আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমি আসলাম ময়মনসিংহ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে। আজকের ভিডিওটিতে তুলে ধরা হবে কিভাবে বায়োফ্লক পদ্ধতিতে শিং, মাগুর ও কই মাছ চাষ করে আপনিও হতে পারেন স্বাবলম্বী। বায়োফ্লকে মাছ চাষের জন্য পানি ব্যবস্থাপনা ও ফ্লকের গুরুত্বপূর্ণ বিষয় এবং বায়োফ্লক প্রজেক্ট করার আগে পানির উৎস কী হবে এবং তার গুণাগুণ বা ব্যবহারের উপযোগিতা এবং বায়োফ্লকে স্বল্প পরিসরে কত টাকা ইনভেস্ট করে সহজে বায়োফ্লকে মাছ চাষ করে কীভাবে সফলতা অর্জন করতে পারবেন এবং বায়োফ্লক পদ্ধতিতে মাছের রোগ কেন হয় এবং রোগ হলে করণীয় কী কী তা এই ভিডিওটিতে এ টু জেড স্টেপ বাই স্টেপ তুলে ধরা হবে। তবে তার আগে যারা আমার এই চ্যানেলটিতে নতুন আসছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মাস্টার সম্পর্কে খুঁটিনাটি তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষে আপনিও হতে পারেন স্বাবলম্বী। তবে বায়োফ্লকে মাছ চাষ করে সফলতা অর্জন করতে চাইলে প্রথম অবস্থায় আপনাদের খেয়াল রাখতে হবে যে পানি ব্যবস্থাপনা ও ফ্লকের একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিক লক্ষ্য রাখতে হবে। প্রথম ধাপ হলো পানির উৎস। গভীর নলকূপ, সমুদ্র, নদী, বড় জলাশয়ে, লেক, বৃষ্টি ইত্যাদি পানির গুণ ও মান ভালো থাকলে ব্যবহার করা যায়। পানি তৈরি। প্রথমে ট্যাঙ্কে ব্লিচিং পাউডার দিয়ে জীবাণুমুক্ত করে নিতে হবে। এরপর নির্বাচিত পানির গুণাগুণ পরীক্ষা করে নিতে হবে। মাছ চাষের পানির গুণাবলী। বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের জন্য পানির কিছু গুণাবলী দরকার। স্টেপ 1, তাপমাত্রা অর্থাৎ 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে থাকতে হবে। স্টেপ 2 হলো পানির রং হবে সবুজ, হালকা সবুজ ও বাদামি। স্টেপ 3 হলো দ্রবীভূত অক্সিজেন 7 থেকে 8 মিলিগ্রাম বা লিটারে, অর্থাৎ 4 হলো পিএইচ। পানির পিএইচ থাকতে হবে 7.5 থেকে 8.55। 5, ক্যালসিয়াম। ক্যালসিয়ামের মাত্রা থাকতে হবে 4 থেকে 160 মিলিগ্রাম। অ্যামোনিয়া থাকতে হবে 0.1 মিলিগ্রাম এ। পানিতে ফ্লক তৈরি। প্রথম ডোজে অর্থাৎ 5 ppm প্রোবায়োটিক, 50 ppm চিটাগুড় ও 5 ppm ইস্ট পানি প্রতি টনের জন্য 1 লিটার একটি প্লাস্টিকের বালতি অক্সিজেন সরবরাহ করতে হবে। তারপর 8 থেকে 10 ঘন্টা কালচার করে প্রয়োগ করতে হবে। দ্বিতীয় দিন থেকে আপনার 1 ppm প্রোবায়োটিক অর্থাৎ 5 ppm চিটাগুড় ও 1 ppm ইস্ট প্রতি টনের জন্য 1 লিটার পানি দিয়ে উপরের সময় ও নিয়ম কালচার করে প্রতিদিন প্রয়োগ করতে হবে। কার্যক্রম ও পর্যবেক্ষণ। পানিতে যথাযথ পরিমাণে ফ্লক তৈরি হলে 1, পানির রং সবুজ বা বাদামি দেখায়। 2 হলো পানিতে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দেখা যায়। 3, পরীক্ষা করলে পানি অ্যামোনিয়া মুক্ত দেখায়। 4, প্রতি লিটার পানিতে 0.3 গ্রাম ফ্লকের ঘনত্ব পাওয়া যাবে। 5 হলো ক্ষুদিপনা দেওয়ার পর তাদের বংশবিস্তারের পরিলক্ষিত হয়। মাছ চাষি বন্ধুরা, আপনারা যদি বায়োফ্লকে মাছ চাষে সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই এই দিকটি খেয়াল রাখতে হবে, অর্থাৎ বায়োফ্লকে মাছ চাষের জন্য অ্যামোনিয়া ঠিক আছে কিনা তার দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং পানিতে অ্যামোনিয়া সবসময় 0.5 এর নিচে থাকলে ভালো হয়। অ্যামোনিয়া বেড়ে গেলে কী কী সমস্যা হতে পারে তা এখন বলবো। মাছের অক্সিজেন ফেল করতে পারে, খাবার কমে যাবে এবং কি মাছের স্বাস্থ্য শুকিয়ে যাবে এবং কি মাছ মারা যাবার সম্ভাবনা থাকে অ্যামোনিয়ার কারণে। মাছ চাষি বন্ধুরা, অনেকে বায়োফ্লকে মাছ চাষ করে, তবে মাছ চাষ করার ক্ষেত্রে ফ্লক সম্পর্কে অবশ্যই অনেকেরই আইডিয়া নেই। ফ্লক হলো প্লাঙ্কটন জাতীয় যেই ক্ষুদি ক্ষুদি কণা দেখা যায় তাকে ফ্লক বলে। এটি সাধারণত খাদ্য থেকে হবে বা মাছের মলমূত্র ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়। তারপর মোলাইসিস প্রোবায়োটিক ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইডকে গ্রো করে, অর্থাৎ মানে ওই কার্বন ডাইঅক্সাইডকে খেয়ে ফেলে, তারপর ফ্লক তৈরি হয়, মানে অক্সিজেন বাড়িয়ে দেয়। এটার কারণে অ্যামোনিয়া কমায়, কার্বন ডাইঅক্সাইড কমায়, তারপর প্লাঙ্কটন জাতীয় ফ্লক তৈরি করে। এটাই হলো বায়োফ্লক।
বায়ুর সাথে ফ্লকটা কাজ করে, অর্থাৎ ফ্লকে অক্সিজেনের মাত্রাটা বাড়িয়ে দেয়। এভাবে আপনারা এই জিনিসটা যদি আপনারা খেয়াল রাখেন, অবশ্যই আপনারা বায়োফ্লকে মাছ চাষ করে আপনারা সফলতা অর্জন করতে পারবেন 100%। মাছ চাষি বন্ধুরা, বায়োফ্লোকে আপনারা যদি মাছ চাষ করে সফলতা অর্জন করতে চান, অর্থাৎ যেই সাইজের পোনাগুলো ক্রয় করবেন, অর্থাৎ আপনারা যদি বায়োফ্লোকে শিং মাছের পোনা ক্রয় করেন তাহলে 500 লাইনের দিলে সব থেকে বেশি বেটার হয়। তবে সর্বোচ্চ আপনারা 1000 লাইনের পোনা দিতে পারেন। এবং কি মাগুর মাছের পোনা যদি আপনারা ওই বায়োফ্লোকে যদি চাষ করেন তাহলে অবশ্যই ওই বায়োফ্লোকে অর্থাৎ মাগুর মাছের পোনা 1000 লাইনের অথবা আপনারা চাইলে 500 লাইনের দিলে সব থেকে বেশি বেটার হয়। আর ভিয়েতনামি কই মাছের পোনা যদি দিয়ে আপনারা স্টার্ট করেন তাহলে অবশ্যই ওইটাও আপনারা সব থেকে বেশি ভালো হয় যে 500 লাইনের ক্রয় করতে। তবে আপনারা চাইলে 1000 লাইনেরও দিতে পারেন। মাছ চাষে বন্ধুরা আরেকটি দিক অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনারা যদি এই বায়োফ্লক বা যে কোনো মাছের পোনা যখন আপনারা ক্রয় করবেন অবশ্যই ভালো একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে এই মাছের পোনাগুলো ক্রয় করবেন। আর এই ভিডিওটিতে শিং, ভিয়েতনামি কই এবং মাগুর মাছের পোনা যেটি দেখতে পাচ্ছেন, এগুলো যদি বায়োফ্লক অথবা পুকুরের জন্য যদি ক্রয় করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন অথবা টাইটেল দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে কল দিয়ে আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে এ মাছের পোনাগুলো ক্রয় করতে পারেন। মাছ চাষি বন্ধুরা, এখন বলবো যে আরএস সিস্টেম বা বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের যে পার্থক্য, রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার পদ্ধতি বা আরএস সিস্টেম খরচ বেশি। অনেকের পুকুর নেই কিন্তু মাছ চাষের শখ বা ইচ্ছা আছে, তারা আরএস সিস্টেমে মাছ চাষ করার কথা চিন্তা করতে পারে। তবে এক্ষেত্রে যাদের পর্যাপ্ত বিনিয়োগের ক্ষমতা আছে তারা আরএস সিস্টেমে মাছ চাষ করতে পারেন। প্রকান্তরে যদি বায়োফ্লকের খরচ অর্থাৎ রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার পদ্ধতি এর থেকে কম যদি আরএস সিস্টেমের সাথে তুলনা করা হয়। শতকরা 80% খরচ কম লাগে বায়োফ্লক অর্থাৎ আরএস সিস্টেমে মাছের খাওয়ার অবশিষ্ট একটি পাইপ দিয়ে বের করে প্রথম মেকানিক্যাল ফিল্টারে নেওয়া হয়। এরপর সেখান থেকে বায়ো ফিল্টারে নিয়ে আবার চাষ ট্যাঙ্কে আনা হয়। প্রকান্তরে বায়োফ্লক সিস্টেমে কোনো ফিল্টারের দরকার হয় না। বায়োফ্লক সিস্টেমে বায়োফ্লক আসলে এক ধরনের উন্নত মানের ব্যাকটেরিয়া, এটা মাছের উচ্ছিষ্ট দূষিত অংশ কনভার্ট করে প্রোটিন তৈরি করে দেয়। তবে বায়োফ্লক সিস্টেমে 15 দিন পর পর 10 ভাগ পানি বের করে দিতে হয়। আর আরএস সিস্টেমে মেশিনের প্রয়োজন পড়ে, কিন্তু বায়োফ্লকে শুধুমাত্র এয়ার ব্লেয়ারের চালাতে হয়। বায়োফ্লক পদ্ধতিতে রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার পদ্ধতি থেকে বিদ্যুৎ খরচ কম হয়, তাই আপনারা চাইলে বায়োফ্লকে মাছ চাষ করে অল্প সময়ে লাভবান হতে পারবেন কম খরচে। আপনারা এই পুরো ভিডিও অর্থাৎ আপনারা যদি 10,000 লিটারের ট্যাঙ্ক তৈরি করতে চান অর্থাৎ বায়োফ্লকের জন্য, তাহলে আপনারা 30 থেকে 35,000-এর মধ্যে আপনারা কমপ্লিট করতে পারেন। এখন বলবো মেন পয়েন্ট, অর্থাৎ বায়োফ্লক পদ্ধতিতে মাছের রোগ কেন হয়, রোগ হলে করণীয় কি। বায়োফ্লক পদ্ধতি একটি নিরাপদ মাছ চাষ পদ্ধতি, কিন্তু এর সঠিক ব্যবহার পদ্ধতি বুঝতে বা অনুসরণ না করতে পারলে এটি যে কোনো সময়ে বিপদের কারণ হতে পারে। বায়োফ্লক পদ্ধতিতে ফ্লক তৈরি ও ফ্লকের কার্যকারিতা ধরে রাখাই হলো বায়োফ্লক পদ্ধতি এর মূল বিষয়। বায়োফ্লকের পানিতে প্রোবায়োটিক কার্যকর হলে রোগাক্রান্ত হবার কোনো প্রশ্নই আসে না। যদি রোগাক্রান্ত দেখা যায় তাহলে বুঝতে হবে আপনার ফ্লক ও অপটিমাম লেভেল নেই কিংবা ফ্লক কার্যকর হচ্ছে না, এজন্য পানি নষ্ট হয়ে গন্ধ হচ্ছে, মাছ মারা যাচ্ছে ইত্যাদি। যদি বায়োফ্লকে অক্সিজেন কম থাকে তাহলে নাইট্রোফিকেশন সিস্টেম ভালো কাজ করতে পারে না, ফলে অতিরিক্ত খাবার ও মাছের মলমূত্র দিয়ে পচে হাইড্রোজেন, সালফার ও নাইট্রোয়েট বৃদ্ধি করে, ফলে বেশিরভাগ ক্ষেত্রে মাছ মারা যাওয়ার সুযোগ থাকে। শিং মাগুর, পাবদা ও গুলশা মাছ গ্রোথের জন্য উচ্চ প্রোটিনযুক্ত ফিড প্রয়োজন হয়, আর এ কারণে অ্যামোনিয়া পরিমাণ দ্রুত বৃদ্ধি পায় এবং ফ্লকের কার্যকারিতা কমে যায় এবং মাছ মারা যাওয়ার শুরু।
ভিউয়ার্স, আরেকটা দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যখন আপনারা বায়োফ্লোকে খাবার প্রয়োগ করবেন তখন অবশ্যই এরোডোটার মেশিন অর্থাৎ অক্সিজেন মেশিনটা অফ রেখে আধা ঘন্টা পর আপনারা খাবার শেষ হলে আপনারা আবার ওই মেশিনটা চালু করে দিতে পারেন। তাছাড়া যদি ওইটা চালু থাকে দেখা গেছে কি মাছগুলো খাবার খেতে অসুবিধা হয় এবং বমি করে ওইগুলো মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আসি বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের সুবিধা। পুকুরে মাছ চাষের শতকরা 60% খরচই খাবারের জন্য ব্যয় হয়। বায়োফ্লক পদ্ধতির সিস্টেমে উপকারী ব্যাকটেরিয়া অর্থাৎ ট্যাঙ্কেই অণুজীব প্রোটিন তৈরি করে, তাই অন্যান্য সিস্টেমের চেয়ে খাদ্য কম লাগে, ফলে চাষের খরচ কমে যায় এবং অধিক মুনাফা অর্জন করে। এখন অনেকেই আছে যে বায়োফ্লোকে মাছ চাষ পদ্ধতি করার সময় মাছ মারা যাওয়ার সময় শুরু করলে তা কী করণীয়। বায়োফ্লোকে মাছ চাষ করার ক্ষেত্রে যদি মাছগুলো মারা যাওয়া শুরু করে তাহলে প্রথম দিক অর্থাৎ নাম্বার 1 হলো ফিড খাবার দেওয়া বন্ধ রাখুন। স্টেপ 2 হলো মৃত মাছগুলোকে বায়োফ্লোক থেকে তুলে ফেলুন। স্টেপ 3 হলো বায়োফ্লোকে ট্যাঙ্কের 50% পানি পরিবর্তন করুন এবং স্টেপ 4 হলো প্রতিদিন এফসিও দিন। স্টেপ 5 হলো টিডিএস অর্থাৎ 1000 থেকে 1200 ppm রাখুন, অর্থাৎ শিং, মাগুর, পাবদা, গুলশা এবং পাঙ্গাস সহ সব মাছের জন্য প্রযোজ্য। স্টেপ 6 হলো 1000 লিটারের জন্য 1 গ্রাম প্রোবায়োটিক ও 10 গ্রাম মোলাসেস মিশিয়ে রাতে বায়োফ্লোকে 7 দিন পর পর দিন এবং স্টেপ 7 হলো অক্সিজেন লেভেল 5 থেকে 8 ppm রাখার চেষ্টা করুন। স্টেপ 8 হলো প্রতিদিন কার্বন এবং নাইট্রোজেন অনুপাত হিসাবে মোলাসেস দিন, অবশ্যই মোট পরিমাণের কয়েকবার দিন। এবং স্টেপ 9 হলো যে কোনোভাবে অভিজ্ঞ কারো সাথে পরামর্শ ছাড়া আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে বিপদে পড়তে পারেন। আর প্রথম অবস্থায় আমি যেই দিকগুলো আপনাদেরকে বলা হয়েছে এই দিকগুলো যদি আপনারা মেনটেন করেন তাহলে অবশ্যই এরকম সমস্যায় আপনারা পড়বেন না। বায়োফ্লক পদ্ধতিতে মাছের খাদ্য ও ব্যবস্থাপনা। মাছ চাষের মূল বিনিয়োগের 70% খরচ হয় খাবারের জন্য। এই জন্য মাছ চাষের খাবার খাওয়াতে খুবই সতর্ক হওয়া উচিত। কোনোভাবেই খাবার নষ্ট করা যাবে না। বেশি খাবার দিলে পানি এবং খাবার দুটোই নষ্ট হয়। প্রতি 7 থেকে 10 দিন পর এফসিআর পরিমাণ করতে হবে এবং বায়োফ্লোকে তেলাপিয়ার ক্ষেত্রে এফসিআর কখনো 0.6 বেশি হওয়া ঠিক নয়। বায়োফ্লোকে মাছ দেওয়ার অর্থাৎ 12 থেকে 18 ঘন্টা পর খাবার দিতে হবে। মাছ বায়োফ্লোকে ছাড়ার পর 12 ঘন্টার আগে খাবার দেবেন না। 12 ঘন্টার আগে খাবার দিলে মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। বায়োফ্লোকে মাছের খাবার দিলে অবশ্যই যে বাসমান ফিড খাবার সেটি দিতে হবে এবং প্রোটিনের মাত্রা বেশি যেগুলো থাকে সেই খাবার আপনারা দিতে পারেন। বায়োফ্লোকে মাছের রোগ ও প্রতিকার ও প্রতিরোধ ব্যবস্থা। বায়োফ্লোকে প্রোবায়োটিক কাজ করলে কোনো রোগ হয় না। ফ্লকের জন্য পানির মানের প্যারামিটার গুলো ঠিক রাখুন। প্রতিদিন এফসিও দেন। ফ্লক 30 থেকে 35% রাখুন। কার্বন নাইট্রোজেন অনুপাত অনুযায়ী প্রতিদিন মোলাসেস দিন। সাল ইউনিট চেক করুন। অ্যামোনিয়া নিয়ন্ত্রণ নিয়ে আসুন। মাঝে মাঝে কিছু পানি 5 থেকে 10% পরিবর্তন করুন। খাবার বডি হোয়াইট হিসেবে দেন এবং শিং মাছকে রাতে খাবার দেন। মাছ মারা শুরু হলে খাবার বন্ধ রাখুন। মৃত মাছ ও অসুস্থ মাছ বেশি উঠলে তুলে ফেলুন, তাহলে ইনশাল্লাহ মাছ সুস্থ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে বায়োফ্লোকের যে ট্যাঙ্কগুলো করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই ট্যাঙ্কটির মধ্যে রয়েছে ভিয়েতনামি কই মাছের পোনা। এটি হলো 8000 লিটারের। এখানে 8000 লিটারের মধ্যে এখানে আছে আপনার 6000 লিটার পানি। আপনারা চাইলে যে এখানে যেই 4টি ট্যাঙ্ক রয়েছে, একটির মধ্যে রয়েছে যে শিং মাছের পোনা, আরেকটার মধ্যে রয়েছে কই মাছের পোনা, আরেকটার মধ্যে আছে যে চিংড়ি মাছ চাষ। তো আপনারা যদি এভাবে যদি আমি এই পুরো ভিডিওর মধ্যে যেই নিয়ম যে স্টেপ বাই স্টেপ কথাগুলো বলা হয়েছে এগুলো যদি মেনটেন করে আপনারা যদি বায়োফ্লোকে শিং, মাগুর এবং কই মাছের পোনাগুলো চাষ করেন তাহলে অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন। এবং যাদের স্বল্প পরিসর অর্থাৎ পুকুর নেই তারা বায়োফ্লোকে মাছ চাষ করে বর্তমানে আধুনিক পদ্ধতি অবলম্বন করে মাছ চাষ করে সফলতা অর্জন করতে পারে।
ভিউয়ার্স, এই পুরা ভিডিও জুড়ে অর্থাৎ বায়োফ্লক সম্পর্কে যত খুঁটিনাটি বিষয় আছে তা এই পুরা ভিডিওটিতে তুলে ধরা হয়েছে। আপনারা যদি এটি নিয়ম মেনটেন করে যদি আপনারা বায়োফ্লক অর্থাৎ পুকুর যাদের নেই তারা বায়োফ্লকে মাছ চাষ করে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। এবং সুপ্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আপনাদের জন্য এত কষ্ট করে এই ভিডিওটি তৈরি করলাম সবার উপকার্থে, অর্থাৎ অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দেবেন। আর অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আরও এমন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী সবার আগে ভিডিও নোটিফিকেশন আকারে আপনাদের মাঝে চলে যাওয়ার কারণে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটির পাশে থাকবেন। খুদা হাফেজ।